চারদিকে গন্ধ, কিন্তু আজ আমি শুধু একটু না, অনেক বেশি খাবো। আজ বেশি খাবো, অনেক বেশি। আমার পেট খালি আর মাথা ভরা পরিকল্পনা। এই জঙ্গলে সবাই ছোট ছোট কামড়ে বাঁচে, কিন্তু আমি বাঁচি বড় কামড়ে। আজ আমি বড় শিকার করব। নাকে যেন কিসের গন্ধ ভেসে আসছে। নাক ঠিক বলছে, কোথাও কাছেই নরম মাংস আছে। বেরিয়ে এসো, লুকিয়ে থেকে আর লাভ নেই। আমি তোমাদের নরম মাংসের গন্ধ পেয়ে গেছি। তাড়াতাড়ি, ঝোপের দিকে, ঝোপের দিকে। আমি ওর গন্ধ পাচ্ছি। তোরা কেউ থামিস না, থামিস না। ও আমাদের দিকেই এগিয়ে আসছে। পালা, সবাই পালা। কতগুলো! আজ আমার রাজভোজ। দৌড়াও দৌড়াও, তবুও আজ আমি তোদের ধরেই ছাড়ব। আজ তোদের দিয়েই আমি আমার পেট ভরাবো। জঙ্গলের সরু পথ বেয়ে খরগোশগুলি দৌড়াতে থাকে আর তাদের পেছনেই ধেয়ে আসতে থাকে সেই নেকড়েটি। নেকড়ে আমাদের পিছনেই আসছে। আমাদের তাড়াতাড়ি করে নিজেদের গর্তে ঢুকে পড়তে হবে, না হলে আজ ওর হাত থেকে আমরা কেউ ওই বাঁচতে পারবো না। নেকড়েটি যখন খরগোশগুলিকে প্রায় ধরতেই যাবে, ঠিক সেই সময় তারা নিজেদের গর্তে ঢুকে পড়ে। তোরা কি ভেবেছিস গর্তে ঢুকে তোরা আমার হাত থেকে বেঁচে যাবি? আমিও দেখি তোরা কতক্ষণ আমার হাত থেকে বেঁচে বেড়াস। এই, তোরা গর্তে থেকে বেরিয়ে আয়। আমি শুধু তোদের একটা কামড় দেব। না না, আমার তো তোদের পুরোটাই চাই। আর এইদিকে সেই দলেরই একটি খরগোশ ভুল করে অন্য রাস্তায় চলে যায়। আমি তো ভুল করে অন্য রাস্তায় চলে এসেছি। এবার কি হবে? নেকড়েটা যদি এদিকে চলে আসে তখন... কিন্তু নাকে যেন মাংসের গন্ধ ভেসে আসছে বলে মনে হচ্ছে। ওই তো সামনে, ওইটা কি? এ কি? এটা তো একটা ফাঁদ। মনে হচ্ছে জঙ্গলের পশুদেরকে ধরবার জন্য এই ফাঁদ পাতা হয়েছে। খরগোশগুলোকে কতবার বললাম গর্ত থেকে বেরিয়ে আসার জন্য। আমার কথা তো খরগোশগুলি শুনলই না। খিদেতে পেটটা আমার চুই চুই করছে। এখন যদি পেটে কিছু না পড়ে, তাহলে শান্তি পাবো না বলে মনে হচ্ছে। নেকড়েটি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাই বলছিল, ঠিক তখনই তার নাকে একটি গন্ধ ভেসে আসে। নাকে যেন কিসের গন্ধ ভেসে আসছে বলে মনে হচ্ছে। এটা তো কাঁচা মাংসের গন্ধ মনে হচ্ছে। যাই তো দেখে আসি কোথা থেকে গন্ধটা আসছে। এই কথা বলে নেকড়েটি তখন সেই গন্ধটিকে অনুসরণ করতে থাকে। এদিকে কেউ আসছে বলে মনে হচ্ছে। আর সময় নষ্ট করলে চলবে না। আমাকে এক্ষুনি পালিয়ে যেতে হবে এখান থেকে। এই কথা বলে তখন সেই খরগোশটি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় সেই নেকড়েটি। এত মাংস এখানে কে রেখে গেল? খরগোশ পরে ধরব, আগে এই রাজভোজ খেয়ে নেই। গন্ধটা একদম সত্যি, গরম নরম টাটকা। কেউ যদি ফাঁদও পাতে, আমি তো নেকড়ে, আমি সাবধানে ঢুকব, তারপর সব শেষ। শরীরটা চাপ দিই, তাহলে এই ফাঁক দিয়ে ঢুকে পড়া যাবে। এই কথা বলে সেই নেকড়েটি তখন সেই খাঁচার দিকে এগিয়ে যায়। তারপর খাঁচার ভেতরে প্রবেশ করে সে সেই মাংসগুলি আয়েশ করে খেতে শুরু করে। আহা, এটাই জীবন। এক টুকরো, তারপর আরেক টুকরো। থামবো কেন? আজ তো উৎসব। খরগোশরা পালাক, আমি এখানে জিতেছি। হাড়ও মিষ্টি লাগছে আজ, পেটটা ফুলছে, কিন্তু মন বলছে আরও, আরও একটু, শুধু আরেকটা বড় কামড়। উফ, তবুও ভালো সব শেষ করতে পেরেছি। এবার একটু বিশ্রামের দরকার। আমি বরং এখানটাতে একটু ঘুমিয়ে নেই। এই কথা বলে নেকড়েটি তখন সেই খাঁচার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ঘুম থেকে উঠে নেকড়েটি দেখতে পায় খাঁচার দরজাটা যেন কিভাবে বন্ধ হয়ে গেছে। এ কি, বাতাসের দরজাটা কি বন্ধ হয়ে গেছে? না না, আমি আটকে থাকতে পারি না। আমাকে এই খাঁচার ভেতর থেকে বের হতেই হবে। এই কথা বলে নেকড়েটি তখন সেই খাঁচার ভেতর থেকে বেরোবার চেষ্টা করে। আর ঠিক সেই সময়ই সেখানে এসে আগের সেই খরগোশটি হাজির হয়। তুমি কি বোকা গো নেকড়ে? তুমি জানতে এটা মানুষের তৈরি ফাঁদ।
তারপরেও জেনে শুনে তুমি এই ফাঁদের ভেতর প্রবেশ করেছ? এই খরগোশ আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো, না হলে আমি যদি একবার এখান থেকে বের হতে পারি তাহলে তোদের একটাকেও আমি জ্যান্ত রাখব না। তুমি তো আমাদের শিকার করতে চেয়েছিলে, কিন্তু দেখো এখন তুমি নিজেই শিকার হয়ে গেছো। এখন এখানে বসে বসে অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই মানুষেরা তোমাকে নিয়ে চলে আসবে। এই কথা বলে খরগোশটি তখন সেখান থেকে চলে যেতে থাকে। এই খরগোশ দাঁড়া বলছি, দাঁড়া, আমাকে এখান থেকে মুক্ত করে যা। খরগোশটি নেকড়ের কথা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর তার কিছুক্ষণ পরেই সেখানে এসে কিছু গ্রামবাসী হাজির হয়। তখন একটি লোক বলে, আরে এই তো ফাঁদে পড়েছে নেকড়ে। আজ দেখি তুই কিভাবে পালাস। তোমাকে অনেক ধন্যবাদ শিকারী, নেকড়েটাকে ধরে দেবার জন্য। আমাকে ছেড়ে দাও, না হলে আমি তোমাদের সবাইকে আমার শিকার বানাবো। এই একদম দাঁত দেখাবি না, দাঁত দেখালে তোর সমস্ত দাঁত ভেঙে দেব। তোর জ্বালায় আমরা গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছি। প্রতিদিন খামার থেকে হাঁস মুরগি ছাগল শিকার করে নিয়ে যাস, আজ তোকে কে বাঁচায় আমরাও দেখি। দাদা, এখন এই নেকড়েটাকে নিয়ে আমরা কি করব? একে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে যে না। আপাতত একে গ্রামে নিয়ে যাই, তারপর সব গ্রামবাসী মিলে ঠিক করা যাবে একে আমরা কি করব। আমার তো মনে হচ্ছে একে এখানেই মেরে ফেলে, এর জন্য আমাদের কত ক্ষতি হয়ে গেল। কিন্তু যাই হোক, আপাতত একে গ্রামে নিয়ে যাওয়া যাক। তারপর লোকগুলি সেই নেকড়েটিকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে তারা এমন কিছু দেখে যা দেখে তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আর নেকড়েটিকে সেখানে রেখে তারা তখন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সামনে একটি বাঘ এসে হাজির হয়েছিল। বাঘটি তখন ধীরে ধীরে সেই নেকড়েটির কাছে এগিয়ে যায়। তারপর সে বন্দি নেকড়েকে উদ্দেশ্য করে বলে, কিরে, এই খাঁচার ভেতর বন্দি অবস্থায় থাকতে তোর কেমন লাগছে? সেদিন আমি আহত অবস্থায় ছিলাম বলে আমাকে তো দুর্বল বলে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিলি। তা তুই যখন এতই শক্তিশালী, এই খাঁচা থেকে তাহলে বেরিয়ে আসতে পারছিস না কেন? তোর যদি সাহস থেকে থাকে তাহলে আমাকে এই খাঁচা থেকে মুক্ত করে দে, তাহলে আমি তোকে বুঝিয়ে দেব কে বেশি শক্তিশালী, তুই নাকি আমি। ওহ, তাই নাকি? ঠিক আছে, তাহলে আজ প্রমাণ হয়েই যাক কে বেশি শক্তিশালী। এই কথা বলে বাঘটি তখন ধীরে ধীরে নেকড়ের খাঁচার দিকে এগিয়ে যায়। বাঘ নেকড়ের খাঁচাটি খুলে দিলে নেকড়ে তখন সেখান থেকে বেরিয়ে আসে। বাঘ ও নেকড়ের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। তারা দুজনেই একে অপরকে আক্রমণ করে, কিন্তু বাঘ সহজেই নেকড়েকে রক্তাক্ত করে ফেলে। আসলে নেকড়ের লোভ ও অহংকারই তাকে তার মৃত্যুর দিকে ঠেলে দেয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।